নমস্কার। জ্যোতিষের একটা গোপন সূত্র আজকে সবাইকে ডিসকাস করছি যে জীবনে যদি কোনোদিন খুব বড় অর্থহানি থেকে বাঁচতে চান, খরচ কম করার চেষ্টা করবেন না। আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে বুঝে যাবেন যে কোনো জায়গাতে আপনি যদি মনে করেন খরচ কম করলে আপনার জীবনে কিছু উন্নতি হবে, কিছু ধন সম্পত্তি বাড়বে, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। হয়তো এমন একটা অবস্থা হবে যে এই খরচ কম করাটাই তখন আপনার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে। আমাদের জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব যেটা, সেই দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের ব্যয় ভাব বা খরচের স্থান। মানে এই জায়গাটা থেকে নির্দিষ্ট হয় আমাদের জীবনে কোন খরচা কোন খাতে কিভাবে হবে। এবারে দ্বাদশপতি মানে দ্য লর্ড অফ দ্যাট প্লেস যদি কোনোভাবে আপনার লগ্নে উপস্থিত হয়, লগ্নটা কে? লগ্নটা আপনি নিজে। যদি আপনি কোনোদিনও আপনার নিজের জন্য শিক্ষা দীক্ষা পোশাক আশাক চলন বলন তাতে যদি খরচ কম করেন বা ঠিক মতো নিজেকে কোয়ালিফাইড না করেন, আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ সম্ভব নয়। অতএব এই স্থানে আপনার খরচ একটা অনাবশ্যিক খরচ নয়। দ্বিতীয় স্থান ধন ভাব, কুটুম্ব স্থান, আমাদের শ্বশুরবাড়ির স্থান। ধন কোত্থেকে আসে ভাই? আকাশ থেকে পড়ে নাকি? ধন তো আকাশ থেকে পড়বে না। তো ধন উপার্জনের করতে গেলে আপনাকে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এবং ইনভেস্টমেন্ট করতে গিয়ে আপনি বলবেন আমার তো অনেক খরচা হয়ে গেল। তাহলে পরে এমন একটা অবস্থা আসবে যে আপনি ছোট ছোট করে কিছু করতে গেলেন এবং পরে চিন্তা করলেন ও কিছু টাকা বেশি লাগালে মনে হয় ভালো হতো। শ্বশুর বাড়িতে যান, আপনি হয়তো হাতে একটা ছোট ঠোঙা নিয়ে গেলেন, লোকের কাছে কিন্তু আপনি দিনের দিন পড়ে যাবেন। কারণ এইভাবে ধীরে ধীরে দেখবেন শ্বশুর বাড়ির সম্পর্ক এবং নিকট আত্মীয় যারা, তারা আপনার থেকে দূরে সরবে, বলবে এ কিপটে লোক। যখনই এই জাতীয় জিনিস হবে, আপনার মঙ্গল কিন্তু আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখবেন মঙ্গলের অভিশাপ বহন করে চলতে হবে। অতএব এই স্থানে আপনি খরচকে যদি কম করেন, আপনার জীবনের সর্বনাশ নিজেই ডেকে আনবে। চতুর্থ স্থান, এই চতুর্থ স্থান হচ্ছে আমাদের ঘর, আমাদের বাহন, আমাদের পরিবার, সংসার। এই স্থানে আপনি যদি খরচ না করেন, অর্থ খরচ না করেন, জীবনে আপনার সম্পদ হবে না, বাহন তো দূরের কথা, এবং পারিবারিক সুখও দেখবেন আপনার থাকবে না। অতএব এই স্থানে যদি আপনার অর্থ খরচ হয় যথার্থ। পঞ্চম স্থান আপনার সন্তান স্থান এবং তাদের শিক্ষার স্থান। তা আপনি তো কৃপণ মানুষ, খরচ করতে চান না। তা আপনার সন্তানকে চিন্তা করলেন আরে একটা বড় স্কুলে পড়িয়ে কি হবে, ওই পাঠশালাতে পড়িয়ে দাও। তা আপনার ছেলের ভবিষ্যৎটা কিন্তু দেখবেন ওই রকম ভাবেই খুঁড়িয়ে 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 সে বড় হবে। একটা দিন আসবে আপনাকে বলবে আমাকে তো একটা ভালো জায়গায় পড়াতে পারতে, কিন্তু আপনি তো কৃপণ, অর্থ খরচে ভয় পান। অতএব সেই সময় যদি সন্তানের প্রতি যথেষ্ট ইনভেস্টমেন্ট করতেন, তাহলে কিন্তু আপনার সন্তান আপনার জন্য যোগ্য উত্তরসূরি হয়ে দাঁড়াতো। সপ্তম স্থান আপনার স্ত্রীর স্থান বা আপনার সংসার স্থান বা পারিবারিক স্থান। স্ত্রীকে কোনোদিন আপনি ভালো কোনো জিনিস দিতে চান না, খরচ হয়ে যাবে। এবং স্ত্রীকে যখনই দেখবেন আপনার সাধ্যমতো কিছু দিতে না পারা, শুক্রের প্রভাব আপনার দিনের দিন খারাপ হতে থাকবে। আপনার জীবনে সত্যি সত্যি অর্থ আর থাকবে না। মা লক্ষ্মী তো দূরস্থ, অর্থ আসবেও না। কারণ যখনই স্ত্রীর মুখে আপনি হাসি ফোটাতে পারছেন না, আপনার জীবনেও হাসি ফুটবে না। এরপরে আসুন নবম ভাব। নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্যের ভাব, উচ্চ শিক্ষার ভাব। তা আপনি উচ্চ শিক্ষার জন্য যদি খরচ না করেন তো করবেনটা কোথায়? জীবনে এস্টাবলিশ হতে গেলে উচ্চ শিক্ষার অত্যন্ত প্রয়োজন। তারপরে যদি আপনি ধর্মকর্মতে খরচা করাটাকে অনাবশ্যিক মনে করেন, পাপের বোঝা বাড়বে আপনার। দশম ভাব কর্মস্থান। কর্মস্থানে সাকসেস পেতে গেলে তার জন্য টেকনিক্যাল ট্রেনিং এর দরকার হয়, সেখানেও অর্থ লাগে। আপনি কৃপণ, খরচা করতে চান না, তা আপনার কর্মে সেই প্রভাব পড়বে কি পড়বে না সেটা একবার ভেবে দেখবেন। একাদশ স্থান লাভ ভাব। কিভাবে লাভ হবে ভাই? ঘরে বসে বসে আপনার থেকে ভগবান লাভ দিয়ে যাবে? কোনো কিছু একটা জিনিসের মধ্যে ইনভলভ থাকতে হবে, সেখানেও খরচের ব্যাপার। এই স্থানে যদি আপনি অর্থ খরচ না করেন, ওই একাদশ ভাবের লাভ কিন্তু ক্ষতির বোঝা হয়ে আপনার উপরে চেপে বসবে। এইবার আমরা যে হাউসগুলোর কথা বললাম, এটা ছাড়া আরো তিনটে ত্রিক ভাব, দুস্থান আছে। যেমন দ্বাদশ ভাব, দ্বাদশপতি দ্বাদশ ভাবে যদি থাকে, সেই স্থানে কিন্তু আপনার বিশেষ কিছু সতর্কতার প্রয়োজন আছে। কেন আপনার দেখবেন সেই সময় অসামাজিক কোনো জিনিসের প্রতি আপনার খরচ, তারপরে ধরুন নেশা টেশা করা, তারপরে পরস্ত্রী গমন বা পরপুরুষ গমন, এই জাতীয় জিনিস, হোটেল
তারপরে বার এইসবে খরচ করা, লাক্সারির পেছনে, যেগুলো অনাবশ্যিক অসামাজিক কাজের মধ্যে ছড়িয়ে পড়া, এই জাতীয় অর্থ খরচ তখন আপনার একটা ব্যয়বহুল জীবনকে ইন্ডিকেট করবে। ষষ্ঠ স্থানে যদি কোনোভাবে ধন খরচ করেন এবং সেটা যদি নিজের শরীর চর্চা ঠিক মতো করেন, নিয়মিত ডাক্তার চেক আপ করেন, সেই যদি আপনি নিয়মিত হেলথ চেক আপ করে থাকেন, হঠাৎ করে বড় কোনো জিনিস আপনার উপরে ঘটবে না। তারপরে আপনি যদি আপনার ব্যবহারকে ঠিক রাখেন, আপনার জীবনে শত্রুতা আসবে না। কর্মস্থলে মাথা ঠান্ডা রেখে যদি কাজ করেন, কর্মস্থলে সমস্যা আসবে না। অতএব 6th প্লেসটাকে বিশেষভাবে আপনাকে সতর্ক থাকতে হবে এই স্থানে অনাবশ্যিক খরচ থেকে। 8ম স্থান গুপ্তবিদ্যা, জ্যোতিষ, তারপরে দুর্ঘটনার স্থান। তা আপনি যদি 8ম স্থানে আপনি এমন কোনো বিদ্যা করায়ত্ত করতে চান যেটা অসামাজিক, যেমন কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এসবকে বলে, এর পেছনে আপনি যদি অর্থ একবার প্রয়োগ করতে থাকেন, একের পর এক দেখবেন আপনার ওর পেছনে অর্থ যেতেই থাকবে এবং তার বিনিময়ে একদিন দাঁড়াবে যে আপনার হাত অর্থশূন্য। আপনি দেখবেন তখন বারে বারে জ্যোতিষের দ্বারস্থ, কারো বিচারই আপনার পছন্দ হবে না। দেখবেন আপনার মনে হবে যে আরেকজনকে দেখাই এবং যে যেটা বলবে আপনি সেটাই ধারণ করবেন এবং একটা সময় আসবে দেখবেন আপনার হাতের মধ্যেই একটা রত্নের দোকান হয়ে গেছে। আমরা দেখাবো যে আমার কাছেই এক ভদ্রলোক এসেছিলেন 17টি পাথর পরে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে এতগুলো আপনাকে দিল কে? বলে আমি তো বিভিন্ন অ্যাস্ট্রোলজার দেখিয়েছি। দেখুন, উনি যদি ভালো থাকতেন তাহলে তো আমার কাছে আসতেন না। তো আমরা রাত্রিবেলা ওনাকে কি দিলাম আর ওনার হাতের ছবিটা ঠিক কিরকম আপনাদের সবার জ্ঞাতের জন্য আমরা একটু শেয়ার করতে চাই এবং আমরা রাত্রিবেলা তাকে কি প্রতিকার দিলাম। এইভাবে খরচ কিন্তু সবসময় অনাবশ্যিক নয়। খরচ এমন জায়গায় আপনাকে করতে হবে যাতে সেই খরচের মূল্যায়ন আপনার জীবনকে ইন্ডিকেট করে। অতএব আপনি এটা ভেবে বসবেন না যে আমি খরচ কম করব আর ধনী হয়ে যাব। পৃথিবীতে একটা ইতিহাস দেখাতে পারবেন না যেখানে খরচ কম করে লোক ধনী হয়েছে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।